আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমাদের ভিডিও যারা দেখেন, এই যে 2-3 দিন আগে যে কাহিনীটা দেখছেন, গত পরশু দিন যে বৃষ্টি সাব্বির মামার শার্ট ছিঁড়ে ফেলছে, অ্যাকচুয়ালি জাস্ট ওর রিয়েকশনটা দেখার জন্য আমি বলি, বরিশাল যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যখন বরযাত্রী আসছে বিয়ের, আমাকে যে বিয়ে দিতেছে, ঘটনাটা কিন্তু আমিও জানতাম না অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি জানতে পারছি যে যখন বরযাত্রী বাসায় ঢুকছে, তখন আমি বুঝতে পারছি যে না, হ্যাঁ এবার এটা আমার বিয়ে না, অ্যাকচুয়ালি উনি আমার সাথে কিছু একটা করার জন্য এই কাহিনীটা করছে। বেসিক্যালি হচ্ছে যে ও গত 3 মাস আগে যখন বাড়িতে যায় ময়মনসিং, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির বিয়ের একটা সাজ দিছিল, বাসায় বসে আমাকে বলতেছিল যে ওর বিয়ে হয়ে যাবে। ও আমাকে এমন একটা ভয় দেখাইছিল যে দেখে আমার রিয়াকশনটাও চেক করছিল, রাইট? চেক করছিল না হ্যাঁ। যে আমার রিয়াকশনটা কি? হ্যাঁ, হ্যাঁ, check ওইটা কেন করছিল তাইলে? এমনি কেন এবার বলো, উত্তরটা দাও। উত্তরটা হয়েছে দেখছি আমি যে আমার বিয়ে হয়ে গেলে আপনি কিছু করবেন নাকি এমনি। আচ্ছা, এবার বুঝতে পারছেন যে আমার রিয়াকশনটাও চেক করার জন্য এই কাজটা করছে। দ্যাটস মিন ওইটারই মিন করে আমিও চাইছি যে দেখি ওর রিয়াকশনটা কি হয়, এটারই উন্মোচন করে এই কাহিনীটা এত দূর। গত পরশু দিন যেটা হয়েছে যে আমি পালায় আসছি, এটা সাব্বির মামাই আমারে বলছিল যে তুই জাস্ট বলবি যায়া যে তুই পালায় আসছস, আর ছেলে পেলে দিয়ে তোরা আটকে রাখছিলাম, জাস্ট ওর রিয়াকশনটা আমি দেখবো যে কি হয়, আর আমি উদ্যানে যাওয়ার পরে কি হয়। দ্যাটস ইট, এটাকে মিন করে দিছি। তো সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর তুমি সাব্বির মামার উদ্দেশ্যে কিছু বলবা? সরি। আচ্ছা, আপনাকে সরি বলছে, আপনি উদ্যানে আসেন, আপনার সাথে দেখা হবে, আবার আমরা একসাথে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা। এই